নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফ্যাসা মাছ ভাজা করে রেখেছি। আর তেল বসিয়েছি, তেলে কালো জিরে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর নামাবার আগে একটু ধনেপাতা, এই দিয়ে পাতলা ঝোল করব। একদম ইলিশ মাছের ঝোল পেট ভরে যাবে, কারণ এক থালা ভাত এই মাছের ঝোল দিয়ে খাওয়া যায়। আর বড় বড় ফ্যাসা মাছ, কোনো খেতে অসুবিধা নেই। এবার আমি তেলের মধ্যে এই মশলাটা ছেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না মাছ ঝোল কাটা বলে, একটু কাটা হয়, সেই জন্য ওনার জন্য মাছের তেল আর মাছ ভাজা করে রেখে দিয়েছি। এটা দিয়ে উনি খাবেন আর আমি ছেড়ে এগুলো দিয়ে খাবো। এই জন্য মাছ ভেজে আলাদা করে এগুলো ঝোল করব। আর নামাবার আগে শুধু কাঁচা লঙ্কা আর দু একটা দিয়ে দেবো গোটা, এটা চিড়ে দিয়েছি। দেখুন একটু মশলা দিয়ে তেল ছেড়েছে। এবার দিয়ে দেবো একটু জল দিয়ে ফুটলে পরে দেবো মাছ। দেখুন বন্ধুরা, ঝোলে জল দিয়ে দিয়েছি, দেখুন জলটা টকবক করে ফুটে উঠছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখুন একটা একটা করে মাছ আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের সাইড দিয়ে একটু আলতো হাতে ধরতে হবে, সাইড দিয়ে একটু বেরিয়ে গেছে। যাই হোক, এইভাবে এগুলো হচ্ছে বাংলার খাবার। আর মা দিদিমাদের দেখেছি ঝোলটা পাতলা ঝোল করলে একটু ঘন করার জন্য একটু আটা গুলে দিয়ে দিলাম, একটু সামান্য, খুব সামান্য দিয়ে। এবার দিয়ে দেবো ধনেপাতা, ফুটে উঠলে নুন চেক করে নামিয়ে দেবো। ব্যাস, কিছুই না। নুন হলুদ দিয়ে মাছটা ভেজে তুলে নিয়ে, হালকা ভেজে, খুব বেশি ভাজা হবে না, ঝোলের জন্য টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা ভেজে নিয়ে দেখুন ধনেপাতাও দিয়ে দিলাম। ব্যাস, কেমন লাগছে দেখতে দেখুন, দারুণ। এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে দেবো। খেতে যা টেস্ট হয় না, মানে অনেক ভাত খেয়ে নেওয়া যায়। যেখানে কম ভাত ভাবি, সেখানে বেশি খাওয়া হয়ে যায়। এরকম কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টে, কেমন লাগলো তাও জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার আগে আপনাদের কাছে রান্না পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাস অফ করে দেবো। দেখুন কীরকম লাগছে খেতে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আশা করছি। আমি তো খাচ্ছি, আপনারাও খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি লাগবে।